যখন বাংলাদেশ প্রথম টেস্ট খেলে তখন আপনি কোচ ছিলেন বাংলাদেশের। মুশফিকুর রহিমকে আপনি অনেক ছোটবেলা থেকেই দেখছেন যে সে ক্রিকেট খেলছে, তো এখন সে শততম টেস্টের সামনে দাঁড়িয়ে আছে। এই বিষয়টা আসলে আপনাকে কিভাবে আনন্দিত করে কিংবা কি আপনার অনুভূতি হয়? মুশফিকের কথা আমার মনে আছে, হয়তো 2005 বা 2006 হবে, এইচপিতে ছিল 4-5, ইংল্যান্ডে গেল, খেললো, টেস্ট খেললো 2006 মনে ইংল্যান্ডে, যে ওয়ান্ডার বয় টাইটেল ছিল আর কি। ও খুব পরিশ্রমী এবং খুব ডিসিপ্লিন ছেলে, ওর মতো ছেলে খুব কম আছে, ধর্ম সব ব্যাপারে সিরিয়াস আর কি, সব খুঁটিনাটি সব কিছু ঠিক করে রাখে আর কি। যেটা হলো প্রিপারেশন, গুড প্রিপারেশন, খুব ভালো প্রিপারেশন নেয় এবং সেভাবে সার্ভিস দেয় সে। তো আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের প্রিপারেশনটা, মাঠের ভিতরে একটা প্রিপারেশন থাকে, মাঠের বাইরে আরেকটা প্রিপারেশন থাকবে। বাইরের প্রিপারেশনটা আগের দিন রাত থেকেই শুরু হবে, কাপড় চোপড়, বুট থেকে আরম্ভ করে ব্যাট সব কিছু ঠিক করে রাখতে হয়, তারপরে ওয়ার্ম আপ থেকে আরম্ভ সব। এই ব্যাপারে সে একদম টিপটপ, 100% টিপটপ। সেই জন্য সে মনে হয় ভালো খেলে আর কি। তার ট্রেনিংও, তার সবাই যদি 2 ঘন্টা ট্রেনিং করে, সে 4 ঘন্টা ট্রেনিং করে, সেজন্য সে আগে আছে সবার থেকে। আপনার অধীনে এক সময় খেলেছে, সে এখন শততম টেস্টের সামনে দাঁড়িয়ে আছে, আপনার কেমন অনুভূতি এই বিষয়টা যদি? না, আমার কাছে তো ভালো লাগবেই যে আমার সময়ের, আমরা যখন এইচপিতে ছিলাম ওই সময়ের প্লেয়ার, এবং ওই সময় ম্যাক্সিমাম প্লেয়ারই ন্যাশনাল টিমে খেলছে। মুশফিক আলাদা একটু এই জন্য যে ও আমাদের বেস্ট ব্যাটসম্যান, সেই হিসাবে আমি খুব খুশি যে 100তম টেস্ট খেলতেছে, আরও কিছুদিন খেলবে আমি শিওর, পারফরমেন্স করেই খেলবে, আমি এটা আশা করি। আর আমরা জাতীয় দলের যদি ব্যাটিংটা নিয়ে একটু কথা বলি, যে ব্যাটিংটা আমরা দেখেছি যে জুলিয়ান উডকে পাওয়ার হিটিং শেখানোর জন্য নিয়ে আসা হলো, এরপর থেকেই দেখে মনে হলো যে সবাই পাওয়ার হিটিংয়ের দিকে ছুটছে, বেসিক ব্যাটিংটা একটু প্রবলেম। আসলে আপনি যদি এটা লক্ষ্য করে থাকেন, আপনার কাছে কি মনে হয়? না, জুলিয়ান উড এখানে মেয়েদের এখানে আসছিল, আমাদের এখানে 1 সপ্তাহ ছিল। আমি আসলে পাওয়ার হিটিংয়ের যেই জিনিসগুলো দেখানো হয়েছে, ক্রিকেটের যে টেকনিকের সাথে সাংঘর্ষিক। পাওয়ার হিটিং করতে হলে বায়োমেকানিক্যাল নলেজ থাকতে হবে, কীভাবে আমার বডি ওয়েটটা আমি বলের উপর ট্রান্সফার করব, কীভাবে আমার 2 হাত বলের লাইনে যাবে, সব বায়োমেকানিক্যাল ব্যাপার। শুধু হাই লিফট দিয়েই শুধু পাওয়ার হিটিং হয় না, গায়ের জোরে পাওয়ার হিটিং হয় না। এইটা অনেকেই বলছে যে জুলিয়ান উড আসার পরে আমাদের ব্যাটিংয়ের অবস্থা খুব, বিশেষ করে যারা পাওয়ার হিটিং করতো, জাকের আলী, অনিক, এরা সব অনসাইডে খেলতেছে, অফসাইডে বাইরের বল ম্যাক্সিমাম। রাজশাহী বগুড়ার ছেলেটাও, সেও অনসাইডে খেলতেছে, সব অফসাইডে এত বল দিতেছে, মারতে পারে। তো এই ব্যাপারটা আমার মনে হয় কিছুটা ওদের এফেক্ট করছে, টেকনিক্যাল ফল্ট আর কি। অফসাইডে কাট খেলতে পারে, অফসাইডে তুলে মারতে পারে, ওই বলগুলো ওরা লেগে মারতে চেষ্টা করছে এবং হিট করতে পারেনি। শুধু জুলিয়ান উডের কথা বললে তো হবে না, আমাদের ওখানে ব্যাটিং কোচ আছে, হেড কোচ আছে। আমার মনে হয় যে এটা শুধু জুলিয়ান উডের নাম নিলেই ঠিক হবে না, এটা আশরাফুল জুলিয়ান উডের নাম নিচ্ছে। তা আমি শুধু জুলিয়ান উডের কথা বলবো না, আমার এখানে ছিল, আমি কিন্তু বলছি যে এটা T20 না, এটা 50 ওভার ম্যাচ, টেকনিক ঠিক করে খেলো আর কি। এখনও মেয়েরা টেকনিকই শিখে নেই ব্যাটিংয়ে, এখন যদি পাওয়ার হিটিং শিখতে যায়, ব্যাটিংয়ে শিখতে পারবে না। সেই জন্য একই অবস্থা আমার মনে হয় ন্যাশনাল টিমের ছেলেদের, যারা জুলিয়ান উড ফলো করতে গেছে তাদের হয়তো হয়েছে। কিন্তু আমার এখানে 2টা ব্যাটিং কোচ ছিল, এখন আশরাফুল ঢুকছে, 3 জন ব্যাটিং কোচ। এগুলো তো মানে মিস হওয়ার কথা না, টেকনিক্যাল ইয়েগুলো। এই বিষয়টা নিয়ে আমি যদি আপনাকে সর্বশেষ প্রশ্নটা করি, যে আমাদের জাকের আলীর কথা বললেন, শামীম পাটোয়ারি আছে, নুরুল হাসান সোহান আছেন, তাহিদ হৃদয় আছেন, যাদেরকে আমরা পাওয়ার হিটিং থেকে শুরু করে তাহিদ হৃদয় শুরুর দিকেও ভালো ব্যাটিং করছিলেন, কিন্তু হঠাৎ করে তাদের খেলার আসলে এই অবস্থা হওয়া এবং আসলে এখান থেকে ফিরে আসাটা আপনি কীভাবে দেখছেন? তো তাহিদ হৃদয় আর জাকের আলীর প্রবলেম একই, এরা সবাই অনসাইডে মারতে চায় এবং এদেরকে কম্পিউটার অ্যানালিস্ট খুব ভালো মতো রিড করছে এবং এরা অপোনেন্ট টিমগুলো খুব ভালো রিড করছে। এদের কেউ মিডল স্টাম্পেও বল দেয়নি, লেগ স্টাম্প তো দূরের কথা, মিডল স্টাম্পেও বল দেয়নি, সবাই অফ স্টাম্পের বাইরে বল করছে এবং দে আর কট। তো এইভাবে এক টেকনিক দিয়ে খেলা সম্ভব না। আমার এখন 360-র যুগ, T20 হলো 360-র যুগ, শুধু এই দিকে না, ভি না শুধু।